দুই হাত মুঠ করে চোখ বন্ধ করো। এখন তোমার চোখের সামনে যে শয়তান জিনগুলো আছে তোমাকে কষ্ট দেয়, ক্ষতি করে, ওদের সকলকে তোমার চোখের সামনে বন্দি করে ফেলবো, হাজির করে ফেলবো এবং তাদের সাথে আমরা কথা বলবো। এরপরে যদি ওরা চলে যাইতে চায় হয় ছাড়বো, আর না হলে মেরে ফেলবো। তুমি খেয়াল করো তো চোখ বন্ধ অবস্থায় কি দেখতেছো। এখন তোমরা যারা আছো এই ছেলেকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছ, ক্ষতি করতেছো, তোমাদের সকলকে বন্দি করে ফেললাম, এই মুহূর্তে হাজির করতে বাধ্য হচ্ছি। কি দেখতে পাচ্ছ তুমি? একজন মহিলা আর একজন পুরুষকে দেখতেছো। তাদেরকে চেনো? তাদের চেহারাগুলো চেনো? দেখো তো তোমার পরিচিত কিনা। তোমার নানা বাড়ির কেউ, দাদা বাড়ির কেউ, বা তুমি যে স্কুলে লেখাপড়া করো, তোমার বন্ধু বান্ধব, অন্য ছাত্রছাত্রীদের বাবা মা, পরিচিত কেউ কিনা দেখো তো কার মতো দেখতে। চেনো? হালকা হালকা। আচ্ছা, ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কেন আমার ক্ষতি করতেছো, কি চাও? আমি তোমাদের কি ক্ষতি করছি? আমার পিছনে লাগছো কেন? আমার লেখাপড়া নষ্ট করতেছো কেন? আমি লেখাপড়া করতে পারি না, মাদ্রাসায় যাইতে পারি না, মাদ্রাসায় পড়তে পারি না, মাদ্রাসার থেকে চলে আসলাম, স্কুলে ভর্তি হইলাম, এখন স্কুলেও লেখাপড়া করতে পারি না। কেন আমার এই ক্ষতিগুলো করতেছো? খেলাধুলা করতে গেলে সেখানে আমাকে বেহুশ করে ফালাই দাও, আমাকে অবচেতন করে রেখে দাও, আমার বিভিন্ন সমস্যা হয়। এগুলো কেন করতেছো? আমাকে গলা টিপে ধরো, মেরে ফেলতে চাও, আমার ক্ষতি করো, আমার ক্ষতি করতে চাও। কেন এগুলো করতেছো? এগুলো করে তোমাদের লাভ কি? আমি তোমাদের কি ক্ষতি করছি? ওদেরকে জিজ্ঞাসা করো। কি বলতেছে ওরা? কেউ হ্যাঁ, কেউ পিছে লাগাইছে। কেউ তোমার ক্ষতি করার জন্য লাগাইছে। তোমাদের বাড়ি কোথায়? তোমাদের ঠিকানাটা বলো তো। তোমাদের থানার নাম কি? গোপালগঞ্জ। গোপালগঞ্জ থানা না জেলা? কাশিয়ানী থানা বুকা। আচ্ছা, উনিই বলুক, না আপনাকে বলা লাগবে না, ওই বলবে, সমস্যা নেই। গোপালগঞ্জ তোমাদের জেলা জেলা, আর থানা কি? কাশিয়ানী। কাশিয়ানী। আচ্ছা, ওদেরকে তুমি বলো যে তোমরা যদি চলে যাইতে চাও তাহলে ওয়াদাবদ্ধ হও, হুজুর তোমাদেরকে মুক্ত করে দেবে, তোমাদেরকে যেই ব্ল্যাক ম্যাজিক করে বন্দি করে আমার ক্ষতি করার জন্য লাগাইছে সেগুলোর থেকে ছুটাই দিবে, মুক্ত করে দেবে, তোমরা চলে যাইতে পারবে। আর যদি যাইতে না চাও তাহলে হুজুর তোমাদেরকে বন্দি করে ফেলবে অথবা মেরে ফেলবে। তুমি দেখতে পাচ্ছ নাকি মিথ্যা কথা কইতেছো, বানায় বানায় কইতেছো আবার? দেখতেছি বড় লম্বা। আচ্ছা, যেতে চায়? চলে যাবে? একজন যাবে না। একজন যাইতে চায়। দুইজনের থেকে একজন যাইতে চায়, একজন যাবে না। ওকে একটু ধরে থাকেন তো, কষ্ট হচ্ছে, পড়ে যাবে। আমি জানি তোমাদের দুইজন, তোমরা যারা আছো একজনও যাইতে চাও না, তারপরেও আমরা তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য সুযোগ দিয়েছি। যেহেতু যাইতে চাচ্ছ না, তোমাদের সকলকে একসাথে মেরে ফেলতে বাধ্য হচ্ছি। যা দেখি আসো কি অবস্থা। যেভাবে যাইতে চাও যাও। ওকে ধরে থাকেন। এই খবিসগুলোকে কি করব? ছেড়ে দেবো না মেরে ফেলবো? আপনারা এই ছেলের অভিভাবকরা কি বলেন? মেরে ফেলাইতে হবে।
এই জিনগুলো খবিস জিন, এরা বিধর্মী, এরা অমুসলিম। এরা মানে এই ছেলেকে কোরআন পড়ুক, নামাজ কালাম পড়ুক, ইবাদত করুক, জিকির আজকার করুক, মানুষ হোক, হুজুর হোক, হাফেজ হোক, এরা চায় না। এই জন্য এই মাদ্রাসা থেকে এই ছেলেকে সরাইছি। এরপরে এখন স্কুলে আছে, সেটাও লেখাপড়া করতে পারছে না। তোমাদের সকলকে আমি একসাথে জবাই করে মেরে ফেলতে বাধ্য হলাম, ধ্বংস করে দিচ্ছি। ওরা কিছু বলতে চায়, আর তুমি ওদের সাথে আর কোনো কথা বলবে? হ্যাঁ, ভয় পাইও না, ওদেরকে আমি জবাই করে ফেলবো এখন। এই মুহূর্তে এদের সবাইকে একসাথে জবাই করে শেষ করে দিলাম আমি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। ছোট্ট ছেলে, মাত্র ক্লাস 5-এ পড়ে। এদের বাড়ি হচ্ছে কাশিয়ানি, গোপালগঞ্জ থানা, গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, কাশিয়ানি থানা। আপনি তো ওর বাবা না? আপনার ছেলেকে লেখাপড়া করতে দিচ্ছে না? এর আগে বেহুশ অবস্থায় পাইছিলেন? কয়েকবার। এই জিনগুলো ওকে বেহুশ করে ফালায় রাখতো এবং উপর থেকে ফেলে নিচে মেরে ফেলার অনেক চেষ্টা করছে, বিভিন্নভাবে ওকে মেরে ফেলার চেষ্টা করছে। আসলে জিনদেরকে অনেক সময় পাঠানো হয় যেন এই রুগীর কোনো কিছুতে উন্নতি না হয়, লেখাপড়া হোক, সেটা অন্য কাজকর্ম হোক, বড় মানুষ হলে তাদের ইনকাম, ব্যবসা বাণিজ্যে সমস্যা করে রাখে। কিন্তু এই জিনগুলো যখন তাদের কাজগুলো সফল করতে পারে না, তখন তারা একটা সময় প্ল্যান নিয়ে নেয় এই রুগীকে মেরে ফেলতে হবে। রুগী যদি মরে যায় দায়িত্ব নাই, রুগী মরে গেলে তখন তারা মুক্ত, তারা তখন চলে যাইতে পারবে, না হলে তারা যাইতে পারে না। এই জন্যই মূলত জিনেরা লাস্ট পর্যায়ে মারার জন্য চেষ্টা করে, যে যেভাবে হোক একে মেরে ফেললেই ঝামেলা শেষ, বুঝছেন? সে এখন বেহুশ অবস্থায় আছে, ওর জিনগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন তার জ্ঞান ফিরে আসবে, তারপরে আমরা তাকে দেখাবো লাশগুলো, সে দেখতে পাচ্ছে কি না। বিসমিল্লাহ। এর নাম কি যেন? সাজিদ, সাজিদ শুনতে পাচ্ছ? সাজিদ, চোখ খোলো দেখি। সাজিদ, ডাক দেন তো। ডাক দেন তো, ডাক দেন। ছোট মানুষ তো, সে হাঁপাই গেছে। ওঠো ওঠো, তো ভয়ের কোনো কারণ নেই। চোখ খোলো দেখি, চোখ খোলো দেখি। আর একটু পানি দেন তো। দেখেন, একটু আগে ছেলেটা কথা বললো, আমরা সরাসরি লাইভেই ট্রিটমেন্ট করতেছি, এখনও ক্যামেরা বন্ধ করে নেই। দেখেন তার জ্ঞান ফিরে নিয়ে আসতে কত কষ্ট হইল। সে জিনদেরকে মারার পরে সে কিভাবে বেহুশ হয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি ঠিক আছো এখন? তোমার নামটা বলো তো, কি নাম তোমার? হ্যাঁ, সাজিদ। সোজা হয়ে বসো তো। আচ্ছা, ভয় পাইও না, চোখ বন্ধ করে দেখো তো কিছু দেখতে পাচ্ছ নাকি। চোখ বন্ধ করো। কিছু দেখতেছো? কি দেখতেছো? তিনটা লাশ। কি হয়ে মারা গেছে তারা? কাটা। কি কাটা? হাত পাও কাটা? হ্যাঁ, হাত পা কাটা? কি কাটা? কাটা, গলা কাটা। গলা কাটা? হ্যাঁ, গলা কাটা, হাত পা কাটা। মূলত ওকে গলা কেটেই মারছি ওদেরকে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে সে সত্যটা বলে কি না, কি দেখতে পাচ্ছে, এই জন্য হাত পায়ের কথা বলতেছিলাম। মূলত তার গলা কাটা। ধরে থাকেন, ও এখনও নর্মাল হয় নাই, এখন আমি ওকে নর্মাল করে দিচ্ছি। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, সুস্থ হয়ে যায়, স্বাভাবিক লেখাপড়া করতে পারে। অনেক কষ্ট করে অনেকগুলো মানুষ রংপুরে আসছে শুধু তার ট্রিটমেন্টের জন্য। আল্লাহ তাকে সুস্থ করুক, আমিন।